অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের কিন্তু যে 15/7/2024 তারিখে যে মূল্যায়নটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে বাংলা। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের নমুনা প্রশ্ন এবং উত্তরের পর্ব 2। পর্ব 1 কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলেই দেখে আসতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো এখানে লেখা রয়েছে 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি। রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনা জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয়। এটি হচ্ছে তোমাদের যে বঙ্গবন্ধু 7 মার্চে যে রেসকোর্স ময়দান যে ভাষণটি দেন, তো তার ধারণা দেওয়া হয়েছে। তো এরই ধারাবাহিকতায় তোমাদেরকে দেখো বিভিন্ন কাজ দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কাজ 1, একক কাজ। এর মধ্যে প্রথম প্রশ্নই রয়েছে, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লিখো। তো দেখো এখানে সমাধান দেওয়া রয়েছে, আমরা সমাধান দিয়ে দিয়েছি। সমাধান 1, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখা হলো। 1, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 2, বাঙালি জাতির মুক্তির দিশারি, রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে বক্তব্য দেন। 3, জাতির স্বাধীনতার চেতনায় জাগ্রত করা, বঙ্গবন্ধুর নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। এরপর রয়েছে তোমাদের কাজ 1-এরই যে 2 নম্বর প্রশ্নটি, সেটি বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। সমাধান, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে প্রতিফলিত হয়েছে। 1, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। 2, তার কথায় বাঙালি জাতির দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার ইতিহাস উঠে আসে এবং জাতিকে স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। 3, ভাষণের প্রত্যেকটি শব্দে ছিল প্রত্যয় এবং সাহসিকতা, যা বাঙালিকে একত্রিত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি করে। 4, বঙ্গবন্ধুর এই ভাষণে প্রতিফলিত মুক্তির আকাঙ্ক্ষা বাঙালি জাতির জন্য স্বাধীনতা অর্জন মূল প্রেরণা হয়ে দাঁড়ায়। এই কিন্তু তোমাদের যে কাজ 1 রয়েছে তার 2 নম্বর প্রশ্নের সমাধান। এরপর দেখো তোমাদের কাজ 1-এর যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে তার প্রশ্ন এবং সমাধান। সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন কোন দিক থেকে আলাদা। তো যে সাধারণ যে গদ্য রচনা রয়েছে তার থেকে ভাষণের যে কোন দিকগুলো আলাদা বা পার্থক্য, তো সেগুলো তোমাদেরকে বের করতে হবে। দেখো, সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা। শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করা, ভাষণের বক্তা সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলেন এবং তাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন। উদ্দীপনামূলক প্রভাবিত করার ক্ষমতা, ভাষণের মধ্যে এমন একটি শক্তি আছে যা শ্রোতাদের উদ্দীপিত করে এবং তাদের জন্য একটি অনুপ্রেরণার সঞ্চার করে। 3, প্রতিশ্রুতি ও প্রত্যয়, ভাষণে সাধারণত বক্তা তার বক্তব্যে প্রত্যয় ও প্রতিশ্রুতি প্রকাশ করেন, যা সাধারণ গদ্য রচনায় তেমনভাবে দেখা যায় না। 4, আবেগ ও অনুভূতি, ভাষণে আবেগ ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ পায় যা শ্রোতাদের মনে প্রভাব ফেলে। 5, সংক্ষিপ্ত ও প্রভাবশালী, ভাষণ সাধারণত সংক্ষিপ্ত ও প্রভাবশালী হয়, যেখানে প্রতিটি বাক্যে একটি নির্দিষ্ট বার্তা থাকে। এসব কারণে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ ভিন্ন এবং বিশেষভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই কিন্তু ছিল তোমাদের কাজ 1-এর যে 3টি কাজ, তো তার সমাধান। এরপরে আমরা দেখব তোমাদের যে কাজ 2 রয়েছে, তো তার সমাধান এবং প্রশ্ন। দেখো এখানে রয়েছে তোমাদের কাজ 2, এটি হচ্ছে দলগত কাজ। হ্যাঁ, দেখো কি বলা হয়েছে প্রথমে, বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। সমাধান, সাহস ও নেতৃত্ব, বঙ্গবন্ধুর অসীম সাহস ও নেতৃত্ব গুণ আমাকে অনুপ্রাণিত করেছে। কঠিন সময়েও তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং সবসময় তার আদর্শের প্রতি অটল ছিলেন। তার দৃঢ়তা আমাকে আমার জীবনে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহস প্রদান করেছে। দেশপ্রেম, বঙ্গবন্ধু দেশপ্রেমে আমাকে আমার দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধে জাগ্রত করেছে। তিনি সবসময় দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন এবং তার দেশপ্রেম আমাকে নিজ দেশকে আরো বেশি ভালোবাসতে এবং বুঝতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। 3, নির্ভীকতা ও আত্মত্যাগ, বঙ্গবন্ধু নির্ভীকতা এবং আত্মত্যাগের গল্প আমাকে শিখিয়েছে যে জীবনে বৃহত্তর মঙ্গলের জন্য কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। এটি আমাকে নিজের জীবনে বড় লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রেরণা দেয়। এরপরে দেখো তোমাদের যে কাজ 2-এর যে কাজ 2-এর যে 2 নাম্বার প্রশ্ন, সেটি বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে। 3 বন্ধু মিলে একটি ছক তৈরি করে দেখাও।
বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমাদের যে সহপাঠী এবং বন্ধুদের মধ্যে কি কি পরিবর্তন এসেছে, তো তারই একটি ছক তৈরি করতে এখানে বলা হয়েছে। দেখো সমাধান। বন্ধু এক, দুস্থ ও অসহায়দের সাহায্য করা, স্বেচ্ছাসেবকমূলক কাজ করা, সহানুভূতিশীল আচরণ। বন্ধু দুই, নিজের আদর্শে থাকা, সাহসিকতার সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করা, নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা। বন্ধু তিন, জাতীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা, দেশের উন্নয়নে অংশগ্রহণ করা, আত্মত্যাগের মানসিকতা তৈরি। এই কিন্তু তোমাদের কাজ দুয়ের সমাধান। ঠিক আছে, এরপর আমরা দেখবো কাজ তিন। দেখো কাজ তিনে বলা হয়েছে এটি একটি একক কাজ। ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায়? সমাধান। ৭ই মার্চের ভাষণ প্রায়োগিক লেখা বলা যায় নিম্নলিখিত কারণে। এক, উদ্দেশ্যমূলকতা। ভাষণটি বাঙালি জাতিকে স্বাধীনতার পথে পরিচালিত করার জন্য সুস্পষ্ট বার্তা দেয়। দুই, সমস্যা সমাধান। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের পথ নির্দেশ করে। তিন, কর্মপ্রেরণা। জাতিকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে প্রেরণা যোগায়। চার, নির্দেশনা। আন্দোলন, যোগদান, শান্তিপূর্ণ প্রস্তুতি এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। পাঁচ, বাস্তবধর্মী। সরল ও বৌদ্ধ ভাষায় রচিত। বৌদ্ধ বলতে এখানে বোঝানো হয়েছে যা সহজেই বোঝা যায়, যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। এই কারণগুলির জন্য ভাষণটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের কার্যকরী পথ নির্দেশক হিসেবে কাজ করেছে। এই কিন্তু ছিল তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বাংলা বিষয় যে মূল্যায়নের পর্ব 2 নমুনা প্রশ্ন এবং উত্তর। তো তোমরা কিন্তু অনেকে এই নমুনা প্রশ্ন এবং উত্তরকে মূল প্রশ্ন ভেবে ভুল করো। তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, নয়তো কিন্তু তোমরা ভুল বুঝবে। তো আজকে পর্যন্ত। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।